সেটা হচ্ছে আমাদের এখানে আমি তো বাংলাদেশে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল 5 আগস্টে আমরা সেটা দিতে পারছি এবং এখানে নতুন করে একটা সরকার গঠিত হয়েছে। ওই সরকারে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে আমি আসলে রামগঞ্জের সন্তান। আমার এখানে জন্ম এবং এখানে বেড়ে ওঠা। আমি দাখিল পর্যন্ত এখানে পড়ছি, ম্যাট্রিক পর্যন্ত। পাশের উপজেলাতে পড়ছি যদিও, কিন্তু আসলে এটা বললাকে আমাদের উপজেলার পাশে। তো হরিগঞ্জে এখন তার পরবর্তীতে আমরা যখনই ঢাকাতে গেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে অ্যাডমিশন করছি, রাজনৈতিক পড়ালেখা করছি এবং এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমাদের ভূমিকা ছিল আমাদের এখানে রামগঞ্জের শহীদদের ভূমিকা ছিল, রামগঞ্জে যারা আহত হয়েছে তাদের ভূমিকা ছিল এরকমভাবে সারা বাংলাদেশে প্রত্যেক উপজেলা, জেলা, প্রত্যেক মহানগরে কয়েক হাজার আপনারা জানেন যে 20,000-এর ঊর্ধ্বে, আর আনুমানিক কাছাকাছি 2,000 মানুষের মতো শহীদ হয়েছে। আমাদের লক্ষ্মীপুর থেকে বিভিন্ন কথা বলা হয়, কিন্তু আমি মনে করি যে আরো বেশি শহীদের কথা, শহীদ থাকবেন 14 জনের তালিকা আমরা দেখছি, যেটা 16 জন ধরে একদম আমার তো উপজেলায় চলে যায়, আর হচ্ছে লক্ষ্মীপুরে হচ্ছে 16। হ্যাঁ, জেলাতে আমাদের একটা হিসাবে দেখছি আমি, যেটা অন্যান্য বিভিন্ন প্রকাশনে বিভিন্ন রকম আসছে, তার মানে যে এক্সাক্ট এটা আমরা যদি তো আমাদের যেটা হচ্ছে আমাদের এখানে এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আসলে আসা, এবং একই সাথে আবার এখানে লক্ষ্মীপুরে এবং রামগঞ্জে বিশেষ করে আবার এখানে আমরা যারা লক্ষ্মীপুরবাসী হই বা লক্ষ্মীপুরের কাজ করি বা লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হই বা সরকারে যাই, তারা আসলে বৃহত্তর নোয়াখালীকে রিপ্রেজেন্ট করি। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু এখানকার এই অঞ্চলের মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং কিন্তু সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কার্য ছিল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার, বিচার এবং নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এবং ওই ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় চলে গেছে। আমরা যে স্থানীয়ভাবে নিজেদের নিজের এলাকার প্রতি যে মনোযোগ দিব, এবং আপনি যেটা বললেন যে আমাকে প্রত্যেক মাসে যদি আসা যেত, তো পলিটিক্যালি ইলেক্টেড হলে সেটা একটা সুযোগ আছে, কিন্তু আমরা যেহেতু এখানে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছি, তো যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি। এবং 1 বছর খুবই কম সময়। আপনারা যারা গত বিশেষ করে আমাদের যিনি মরহুম যেগুলো জিয়া সাহেব, ওনার সাথে যারা কাজ করছেন বা যারা পরিচিত আছে, তারা জানেন যে আসলে একটা প্রকল্প নিয়ে এসে এটা বাস্তবায়ন করে শুরু করাটাই প্রায় 1-2 বছরের কাজ। তারপর আমরা অনেকগুলো কাজই পেন্ডিং ছিল, সেগুলো শুরু করতে পারছি, অনেকগুলো কাজ শেষের পথে, আবার অনেকগুলো কাজ আমরা শুরু করে দিতে পারবো। বিশেষ করে এখানে যুব উন্নয়নের যেটা কথা বলা হচ্ছে এটা আছে, আর আইসিটি ডিভিশন থেকে একটা আইসিটি ইনকিউবেশন সেন্টারের বিষয় আছে। নার্সিং ইনস্টিটিউট, এটা আমরা মনে করি যে নার্সিং কলেজটা হওয়া গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউটের চেয়ে কলেজ হইলে আমাদের জন্য অনেক সুবিধা। আর আমাদের আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, শ্মশান এবং কবরস্থান যেগুলো আছে পৌরসভাতে, আমরা পৌরসভাতে আশা করি যে এটা এই নির্বাচনের আগেই হয়ে যাবে, আমরা করতে পারবো, এবং পৌরসভায় যে পানির সংকট এটা আমরা দূর করতে পারবো। তো এগুলো আসলে আমরা হচ্ছে খুবই কম কাজ করতে পারছি। 1 বছরের সময় আমরা আসলে বেশি কাজ করার সুযোগও নেই। যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল এবং আমি অন্য মন্ত্রণালয়গুলোকে ইনভলভ করে করতে পারছি এতটুকু। যেহেতু আমার আসলে কাজের সুযোগ বা কাজের জায়গা মূলত সারা বাংলাদেশি, এবং আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করবো, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালের বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে, এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিংয়ের সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। এবং পরবর্তী সরকারের যারা আসবেন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন।
সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে, একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো। আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম 5 আগস্টে যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা, এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রমগুলোর মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা যদি কাজগুলো করতে পারে তাহলে যেটা হবে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতা ভারসাম্য থাকবে এবং বিচার আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফেরত আসবে না। তো আমরা যে নতুন বাংলাদেশে ছিলাম, আমাদের শহীদরা যে বাংলাদেশে ছিল, আমাদের আহত যারা হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, চক্ষু হারিয়েছে, তারা যে বাংলাদেশে ছিল ওই বাংলাদেশ আমরা পাবো। তো আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কমিটমেন্টের জায়গাটা বাংলাদেশ, সারা বাংলাদেশের সকল জনগণ এবং আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছেন সেই পরিবারের কাছে আমরা কমিটেড, যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কমিটেড। কিন্তু আমি যেহেতু এই এলাকার সন্তান সেই হিসেবে আমি যতটুকু ক্ষুদ্র আমার সামর্থ্যের মধ্যে যতটুকু এটা আমি করেছি, আমি যত আর কিছুদিন সময় আছে হয়তো আমার সামনে আমি আরো করার চেষ্টা করে যাব। কিন্তু আপনাদেরকে যে আহ্বান জানাতে চাই রামগঞ্জবাসী হিসাবে, এখানে আপনারা সবাই আছেন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আলেম ওলামারা এসেছেন, হিন্দু কমিউনিটি থেকে এসেছেন, শিক্ষকদের কমিউনিটি থেকে এসেছেন, সবাইকে আমি যেটা জানাতে চাই এখানে এই যে মাদকের কথাটা আমি বারবার শুনি, এখন আমাদেরকে একটা সমাধান প্রস্তাব করতে হবে। মাদক নিরাময় কেন্দ্র এটা একটা সমাধান হতে পারে, কিন্তু আমি জানি না আসলে এই সংখ্যাটা কেমন, কতজন মানুষ আসলে মাদকাসক্ত এবং এটা আসলে পুরো এই ব্যবসাটা আসলে কিভাবে চলতেছে। রাজনৈতিক দলগুলো, আমি মনে করি রাজনৈতিক দলগুলো কোনোভাবে সহযোগিতা করতেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে করতেছে স্যার, করতেছে, তথ্য দেয় আমাদের সাংবাদিক, আমাদের রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা আছে সবাই তথ্য দিচ্ছে। আমাদের এখানে ওসি সাহেব আছে, এটা মাদকের বেশ বড় তো আমি যেটা বলতেছিলাম যে অসহযোগিতা সুযোগ নাই আর কি, যে অবশ্যই সহযোগিতা করতে হবে এবং এর ভিতর দিয়ে যেটা হবে যে আমাদের এখানে আমি এবার দেখলাম যে আমাদের শিক্ষার হার অনেক কমে গেছে। রামগঞ্জে জোরে পড়া শিক্ষার্থীদের হার বেড়ে গেছে, মানে এখানে প্রাইমারি স্কুলের পরে পড়াশোনা করতেছে। তো এটা আমাদের জন্য অনেক, আমার জন্য পার্সোনালি অনেক দুঃখের, কারণ হচ্ছে আমরা রামগঞ্জে মানুষ যারা এখানে আছি বা রামগঞ্জে যাদের সাথে ঢাকা শহরে যাদের সাথে আমাদের যোগাযোগ হয়, যাদের সাথে হয়, আমরা রামগঞ্জের মানুষ যথেষ্ট পরিমাণ টাকা পয়সা হাতে আসছে। আমি ঢাকা শহরে একটা আলোচনা বলেছি, আমাদের এখন দরকার হচ্ছে শিক্ষা খাতে বিনিয়োগ করা। আমাদের যারা আছেন, আমাদের ভাই বোন, আমাদের আপনাদের যারা আছেন ফ্যামিলি মেম্বার, তাদেরকে শিক্ষিত করা এবং তাদের জন্য ভালো একটা জীবনের ব্যবস্থা করা। সবাই প্রবাসে যাওয়াটাই আমি মনে করি আমাদের জন্য একটা বড় সড় রোগ হয়ে গেছে। এখন এখান থেকে আমাদেরকে বের হইতে হবে এবং আমাদের রামগঞ্জে এই ধরনের মাদক থেকে শুরু করে বাল্য বিবাহ থেকে শুরু করে যে ক্রাইসিস গুলো আছে সেটা হচ্ছে সরকারি ভাবে একটা হচ্ছে আমরা সমাধান করতে পারি। কিন্তু আমি মনে করি এটা সামাজিক ভাবে রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন, সোশ্যাল মিডিয়ার যারা আছেন, বিশেষ করে আমাদের মসজিদের ইমামরা যারা আছেন, খতিবরা যারা আছেন, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, সবাই মিলে এই কাজটা করতে হবে। এটা একমাত্র সরকারি ভাবে আইনের ভাবে এটা আমরা করতে পারবো না। আর এখানে আমাদের যে বিদ্যালয়গুলো আছে, স্কুল কলেজগুলো আছে, আমার উপরে যে একটা দুইটা ছাড়া অনেকেরই মান কমে গেছে। আমাদের সময় মান ছিল, যে মান ছিল মান নেই। তো শিক্ষকদের যে কথা বলা হয়েছে, আমি খুব শীঘ্রই যেটা চেষ্টা করবো যে লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষকদের যে ঘাটতি আছে এটা পূরণ হয়, রামগঞ্জ সরকারি কলেজে। এবং এছাড়াও আমাদের এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখানে মানে প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে আমরা হচ্ছে এখানে সংস্কার কাজ থেকে শুরু করে এখানে শিক্ষক নিয়োগের কাজ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে এগুলো আমরা রেগুলার করার চেষ্টা করবো। রামগঞ্জের উপজেলা যিনি সেক্রেটারি সঠিকভাবে বলছেন যে আসলে এখানে রাস্তাঘাটের সাথে সাথে রাস্তাঘাটও লাগবে, উন্নয়ন লাগবে, সাথে সাথে মানুষের মানসিকতার উন্নয়ন লাগবে। এবং আমাদের যারা ছাত্র তরুণ আছে, যারা আমাদের সাথে অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, ছাত্ররা যারা আসলে লিড দিচ্ছে, আমরা যে প্রজন্মের তাদেরকে যদি আমরা সঠিকভাবে
শিক্ষা এবং পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি, তাহলে আমরা মনে করি এই দেশের উন্নয়ন ব্যাহত হবে। ফলে আমি আশা করি যে আমরা রাজনৈতিক দলগুলো, আমি এখানে আজকে ইন্টারিম গভর্নমেন্টের একজন প্রতিনিধি হিসেবে আছি, কাল হয়তো অন্য নামে আসবো, অন্যভাবে আসবো। এটা আমরা যেখানেই যেই নামেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, যে পদগুলি থাকি না কেন, আমাদের গুরুত্ব দিতে হবে একটা জায়গাতে, সেটা হচ্ছে রামগঞ্জ সন্তান আমরা, এবং রামগঞ্জের উন্নয়ন এবং রামগঞ্জের যুবক তরুণদের উন্নয়ন এবং তাদের একটা সুস্থ জীবন, মাদক মুক্ত জীবন, একটা নৈতিক জীবন, সাথে সাথে তাদের কর্মসংস্থান এবং তাদের পরবর্তী জীবনে যাতে তারা ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে, এই জায়গাটাতে আমরা যেন সব রাজনৈতিক দল, যেই আসুন ক্ষমতা, যে যাকে জনগণ বেছে নেয়, আমরা যেন এই কমিটমেন্টটা রাখি যে আমরা মাদক মুক্ত করবো রামগঞ্জকে। রামগঞ্জে যে আমি যেটা শুরু করতে পারলাম, আরো অনেক আগে জিয়াউল জিয়া সাহেব যেটা শুরু করেছেন, অনেকগুলো অসমাপ্ত রয়ে গেছে, সবগুলো কাজ একটা সময় এসেছে। গত 17 বছর আওয়ামী লীগ একেবারে প্ল্যান করেই এই লক্ষ্মীপুর অঞ্চলে কোনো উন্নয়ন হতে দেয়নি। ফলে আমরা এটা জানি, আমরা সবাই এটার ভুক্তভোগী। ফলে আমরা মনে করি যে এই কাজটা আমাদের সমাপ্ত করতে হবে আগামী 5 বছরে, আমাদের সুযোগ আসবে আশা করি। আর এখানে যে প্রেস ক্লাবের বিষয়গুলো আসছে, আমি মনে করি যে এটা আমি প্রেস ক্লাব আসলে তথ্য মন্ত্রণালয়ের অধীনে না, তথ্য মন্ত্রণালয়ে এটা সংযোগ তৈরি করতে পারে, যোগাযোগ তৈরি করে দিতে পারে, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। তো আমরা চেষ্টা করবো এটা কিভাবে করে। আমি কয়েকবার বলছিলাম যে রামগঞ্জ এবং লক্ষ্মীপুরের প্রেস ক্লাবের যারা আছেন তারা যদি একবার সুযোগ করে ঢাকা আসতে পারতেন, এটা আমি কথা বলবো আপনাদের সাথে। আর হচ্ছে যেটা বলতেছিলাম, যেটা শেষ করবো কথা, যে আমরা অন্তত যারাই এখানে আসবেন, নেতৃত্বে আসবেন, সামাজিক নেতৃত্বে আসবেন, রাজনৈতিক নেতৃত্বে আসবেন, সবাইকে এই কমিটমেন্টে রাখতে হবে রামগঞ্জ আমরা আমাদের শুরু। আমি এই জন্য বারবার, যিনি মরম জিয়া সাহেব, ওনার কথা বারবার এই জন্যই বলি যে আমরা একটা, উনি যেটা শুরু করছেন আমি এটা অব্যাহত রাখার চেষ্টা করছি, পরবর্তীতেও যেন এটা অব্যাহত থাকে, এমন রামগঞ্জের মানুষ যেন উপকৃত হইতে পারে, রামগঞ্জের যারা ছাত্র তরুণ আছে, তরুণী আছে, সবাই যেন শিক্ষিত হইতে পারে, এটা অনেক গুরুত্ব।